আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বেগম রোকেয়ার সেই ঐতিহ্যবাহী বাড়িটি দেখতে। বেগম রোকেয়া ছিলেন একজন প্রভাবশালী বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। তিনি নারীদের শিক্ষার প্রচার ও সমাজে তাদের অবস্থান উন্নত করার জন্য কাজ করেছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সুলতানার গল্প, যা প্রথম কল্পবিজ্ঞানের একটি উদাহরণ এবং নারী ক্ষমতায়নের একটি প্রতীক। তিনি 1911 সালে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়া 11 ডিসেম্বর তারিখে জন্মগ্রহণ করেন এবং প্রতি বছর এই দিন রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। তিনি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে লেখালেখি করেছেন। তার জীবন ও কাজ বাঙালি সমাজের নারী স্বাধীনতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কথা বলতে বলতে আমরা চলে এসেছি বেগম রোকেয়ার বাড়ি, যা তার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে অবস্থিত তার বাড়িটি। তার এই বাড়িটি নারীর অধিকার আন্দোলন এবং শিক্ষার প্রতি তার অবদানের প্রতীক হিসেবে সংরক্ষিত হয়েছে। এই স্থাপত্যটি রংপুর শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। বেগম রোকেয়ার বাড়িটি ছিল একটি মাটির তৈরি সরল গৃহ। সময়ের পরিবর্তনে বাড়িটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং এখন এটি একটি ঐতিহাসিক সংগ্রহশালায় রূপান্তরিত হয়েছে। বাড়িটির আশেপাশে রয়েছে প্রাকৃতিক পরিবেশ এবং শান্তিপূর্ণ গ্রামীণ দৃশ্য, যা আপনারা দেখতেই পাচ্ছেন। বর্তমানে বেগম রোকেয়ার বাড়িটি ঐতিহাসিক সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হয়। একটি স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে এর পাশেই, যেখানে তার জীবন ও কর্মের বিভিন্ন উপকরণ সংরক্ষিত রয়েছে। এটি হচ্ছে বাড়িটির বর্তমান অবস্থা। বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত এই স্থানটি শিক্ষা, গবেষণা এবং দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। দেশ বিদেশের পর্যটকরা এখানে এসে তার জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারেন। বেগম রোকেয়ার ব্যবহার করা পোশাক, পাণ্ডুলিপি এবং বিভিন্ন চিত্র প্রদর্শিত হয়। তার রচনাবলী, বিশেষ করে সুলতানার স্বপ্ন এবং অবরোধবাসিনী সম্পর্কিত তথ্য পাওয়া যায়। তার সময়কালের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য বিভিন্ন তথ্যচিত্রও রাখা হয়েছে। তার বাড়ির পাশেই রয়েছে একটি বাগান এবং একটি লাইব্রেরি। নারী বিষয়ক গবেষণা কেন্দ্র এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এখানে। প্রতি বছর তার জন্মদিনে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানে। এই সুন্দর পুকুরটাও কিন্তু বাগানের পাশেই। বেগম রোকেয়ার এই বাড়িটি এখন সংগ্রহশালায় পরিণত হয়েছে। এখানে তার ব্যবহার্য জিনিসপত্র, বইপত্র এবং ছবি প্রদর্শন করা হয়। বাড়িটির পাশে যে লাইব্রেরি আছে, তার পাশেই রয়েছে নারী বিষয়ক গবেষণা কেন্দ্র। এখানে রয়েছে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা।
এটি হলো বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র। এখানে নারী প্রশিক্ষণের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। বেগম রোকেয়া এই বাড়ি থেকেই নারী শিক্ষার আন্দোলন শুরু করেছিলেন। তার বাড়িটি বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের একটি প্রতীক হিসেবে বিবেচিত। রংপুর শহরের প্রধান বাস টার্মিনাল থেকে মিঠাপুকুর রুটের লোকাল বা মিনি বাসে চড়ে পায়রাবন্দর যেতে পারবেন। মিঠাপুকুরে নেমে রিক্সা, ভ্যান বা অটোরিকশায় সরাসরি বেগম রোকেয়ার বাড়ি যাওয়া যায়। সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা এবং ভাড়া হতে পারে 50 থেকে 100 টাকার মতো। রংপুর শহর থেকে সরাসরি সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করে যেতে পারবেন। এটি অপেক্ষাকৃত দ্রুত এবং সুবিধাজনক। সেক্ষেত্রে মোটামুটি 45 থেকে 60 মিনিট লাগবে। ভাড়াও অবশ্য ভিন্নতা রয়েছে, 300 থেকে 500 টাকা। নিজস্ব প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল রংপুর শহর থেকে যাওয়া সম্ভব। সরাসরি যাওয়ার জন্য সিএনজি বা প্রাইভেট গাড়ি ভাড়া করা সবচেয়ে সহজ এবং সময় সাশ্রয়ী। স্থানীয় গাইড বা পরিচিত কারোর সাহায্য নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ব্লগ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।